ব্যাংকে ধ্বংস করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ছিল ছোট ছোট ব্যাংকগুলো, ধ্বংসপ্রাপ্ত ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা। তিনি কেন্দ্রীয় ব্যাংকে ধ্বংস করেছেন, ছোট ছোট ব্যাংকে জীবিত রাখতে পারেন নাই, বরং ছোট ছোট ব্যাংকের গ্রাহকের টাকা দেওয়ার পরিবর্তে তিনি কি করছেন, এই গ্রাহকদের টাকা দেওয়ার পরিবর্তে যারা টাকা ঋণ খেলাপি হয়েছে তাদেরকে আবার 60,000 কোটি টাকা ইনভেস্ট দিয়ে তাদের ঋণ খেলাপি আবার করতে যাচ্ছেন। অথর্ব, অযোগ্য, নালায়েক, কোন টাকা করছে তাদেরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। তাকে জেলের ভিতরে থাকতে হবে। তিনি স্বৈরাচারের দূষণ, তিনি ইসলামের প্রেতাত্মা, স্বৈরাচারের দূষণকে তিনি ভাবি আমরা ইসলামী ব্যাংকের মতো একটি সুনামধন্য, একটি জনপ্রিয়, একটি হালাল, একটি ইসলামী, একটি শরিয়া ইসলামী কল্যাণ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা পরিচালক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পায় না। তার সে কোনো যোগ্যতা নেই। তার ইন্টারভিউ যদি ইসলামী ব্যাংকের আইডিএক্স এর একজন কর্মচারীকে দিতে দেওয়া হয়, সেই ইসলামী 5টা প্রশ্ন উত্তর দিতে পারবে না। ইসলামী অর্থ ব্যবস্থা কি সে জানে না, ইসলামী অর্থ ব্যবস্থার সাথে প্রচলিত অর্থ ব্যবস্থা কিভাবে সমন্বয় করতে হয় সে জানে না। সুতরাং তাকে কি করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়, এটা হাস্যকর। বাংলাদেশ সরকার কেন বলতে চাই যে 24 আগস্টের পরে আবার যদি আপনি হাস্যকর জনগণকে বোকা বানাতে চান তাহলে আপনারা পারবেন না। মানুষ এখন সচেতন, মানুষের প্রত্যেকের হাতে এখন মিডিয়া আছে। এখন মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি জনপ্রিয়। সুতরাং সোশ্যাল মিডিয়া থাকতে আপনার মন চাই তাই করবেন, এটা হবে না ইনশাআল্লাহ।